একটা ঐতিহাসিক ডে আজকে। যাদের জীবন দিয়ে তারা হয়তো দেখেনি এই দেশটা দিয়ে চলে গেছে, বাট আমরা ভোগ করছি সেই স্বাধীনতা, সেই বিজয়ের দিনে। খুব ভালো লাগছে যে আপনাদেরকে পেয়ে। অপরাধ করে থেকে একটা ছেলে, একটা যুবক, একটা যুবতী যদি তাদের ইমোশনাল মুহূর্ত রেকর্ড করে থাকে বা কেউ করে থাকে, সেটা তারা ভুল করেছে। সেটা দিয়ে যদি কেউ থ্রেট করে টাকা নেয়, সেটা ক্রাইম। 3টা সিনেমা রিলিজের পরে আমি চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছি। আই এম সো লাকি রিয়েলি যে এত বড় অঙ্গনে আমার জায়গা হয়েছে। এটা আমি নিজের ভাগ্যকেই থ্যাঙ্কস দিব। ডিফারেন্ট ডে, স্পেশাল ডে। এটাতে আপনাদের সাথে দেখা হলো এবং জীবনটা এমন যে মানুষ কখন কখন কোথায় হারিয়ে যায় বলা মুশকিল। এবং একটা নতুন টেলিভিশন নাম চেঞ্জ করা, এটা ভীষণ এনজয় করছি আমি আসলে দুটোকেই এনজয় করি, কারণ দুই মাধ্যমে তো আমি কাউকে খাটো করতে চাই না। নতুন আসতেছে এই ঈদে মাহিয়ামাহি এবং আমি অফিসার ইনচার্জ, এই মুভি আসতেছে এই ঈদে। আর কিশোরী, এই দুটো মুভি একদম রেডি আছে চলে আসার জন্য। আর বাকিগুলো কাজ হচ্ছে যে অনন্ত জুড়ে আমি করছি দোষ দুশ্মন, এটা আসতেছে, এটা নির্মাণ হচ্ছে। আরও বেশ কিছু সিনেমা নির্মাণ হচ্ছে। শুধু বউ আসতেছে একটা ববির সাথে, এটা নির্মাণ হচ্ছে, নির্মাণের কাজ চলছে। হ্যাঁ, অলরেডি ওনার সাথে ওনার পেজ থেকে কিন্তু ছেড়েছে। সাকিব খান এবং ডিয়া তার একসাথে একটা মুভিতে কাজ করবে, উনি স্ক্রিপ্ট বাছাই করছেন। আমি আসলে সব ধরনের চরিত্রে অ্যাক্টিং করেছি। আমার ফার্স্ট ছবি ছিল একটা গায়েন, সোনাবন্ধু, পরিমণি আর পপি ছিলাম। এটার মধ্যে একটা গায়নের, গ্রামের লুঙ্গি পরা একটা যুবকের অ্যাক্টিং করেছি। ভালো লাগছে, ওটা খুব ভালো লেগেছে। এবং ফার্স্ট ফিল্ম আমার কিন্তু চলচ্চিত্র খুব বেশি করিনি, 5টি রিলিজ হয়েছে আর 2টা রেডি আছে, 7টা সিনেমা আমার। আমরা সব ধরনের সিনেমা নিয়ে কাজ করবো। আমরা শিল্পী সমিতি সাংঘাতিকভাবে এই বিষয়ে আমরা সিরিয়াস, যে যেগুলি পাবলিক ডিমান্ড, যেগুলো দর্শক নেবে, সে ধরনের সিনেমা আমরা নির্মাণ করব। আমি শুধু এটুকু বলবো যে আমাদের দেশের যারা আছে, যারা কাজ করছে বিভিন্ন মাধ্যমে, এডিটর, মানে মোট কথা যারা এই মিউজিক ডিরেক্টর, সবাই অনেক চমৎকার, অনেক ভালো কাজ করে। আমরা আমাদের বিদেশ প্রীতিটা কমিয়ে দিয়ে দেশের মানুষ দেশ নিয়ে ব্যস্ত থাকা উচিত বলে আমি মনে করি। আমি শুধু একটি কথা বলতে চাই, একটা মেসেজ দিতে চাই। আপনারা জাতির বিবেক, ইদানিং যেটা হচ্ছে সাইবার ক্রাইম, সবাই বি কেয়ার। সাইবার ক্রাইম থেকে একটু আগে একজন বলে গেল, শুনেছি। আমার কাছে 8জন নায়িকা, টেলিভিশন এবং সিনেমার 8জন নায়িকা কান্নাকাটি, অনেকে ভিডিও ফুটেজ তৈরি করছে এডিট করে এআই দিয়ে, বিদেশি নোট ভিডিও এনে সেটা এই দেশের নায়িকাদের ফেস বসিয়ে দিয়ে খুব আজে বাজে দৃশ্য তৈরি করে মেয়েটাকে পাঠাচ্ছে যে তুমি আমার সাথে দেখা করো, নাইলে আমার তোমার ভিডিও আমি ছেড়ে দেবো। না ছাড়লে মেয়েটার ভাইয়ের কাছে পাঠাচ্ছে, তার বাবার কাছে পাঠাচ্ছে। মেয়েটা তখন মনে হচ্ছে যে সে আত্মহত্যা করে ফেলবে। অনেকেই, একজন কিন্তু মারাও গেছে এরকম, আর অনেকেও বেঁচে আছে। আমি এদিনে কাজ করছি, আমি একজন পুলিশের অফিসার হিসাবে আমি মনে করি যে অন্যায়ের কাছে মাথা নত করা একদম ঠিক না, এটা প্রতিবাদী হওয়া উচিত। আর আপনারা একটা কন্টেন্ট দিকে সাথে সাথে বিশ্বাস করবেন না, কারণ এমন কিছু নেই যে এআই তৈরি করতে পারে না। হুবহুব আপনার মতো মানুষ তৈরি করে আপনার মতো একজন মানুষ আরেকজনকে এমন ইন্টিমেসি দিবে যে আপনি নিজের যখন হবে তখন ভাববেন যে বাপরে বাপ, এটা কী বানিয়েছে। অন্যের বেলায় বাহবা দেবেন না, ডিসকারেজ করবেন। আর যদি কেউ ক্রাইম করে কেউ ক্রাইম, সে অপরাধ করবে। হ্যাঁ, অপরাধ আর ভুল দুই জিনিস। এটা আপনারা যত প্রচার করবেন তত মেয়েরা মুক্তি পাবে। এই সমাজের যারা লেখাপড়া করতে পারছে না, 9-10-এর মেয়েরা, তাদের বয়ফ্রেন্ড হয়তো একটা ফুটেজ নিয়েছে, সেটা তারা দিয়ে থ্রেট করছে। এখন 4-5টা বন্ধুবান্ধব ডেকে ওই মেয়েটাকে নিয়ে রেগুলার রেপ করতেছে, এরকম হচ্ছে অহরহ। এটার থেকে আপনাদের বের করে আনতে হবে মেয়েদেরকে সাহস দিয়ে, এবং তাদের আগে থেকে সচেতন করতে হবে যেন এমন কোনো মুহূর্ত তারা রেকর্ডে না যায়। বা সেখানে সিসি ক্যামেরা তখন ঘরে ঘরে আছে, এবং এখানেও সিসি ক্যামেরা আছে, তাই সাবধান। আপনি একটা কথা বলবেন, খুব সাবধানে বলবেন। আর যদি বলেই ফেলেন, সেটা আপনার স্পেশাল বিষয়, আপনার ব্যক্তিগত বিষয়। সেটা যদি কেউ আপনাকে থ্রেট করে বা প্রচার করে দিবে বলে টাকা চায়, তো সেটা ক্রাইম। তো ক্রাইম কোনটা আর ভুল কোনটা আপনারা সেটা